প্রথমে এটা করার জন্য এই ফাংশনটাকে আমরা ক্যালকুলেটর ইনপুট দিব। ইনপুট দেওয়া খুব সহজ। দেখুন আলফা নামক একটা অপশন আছে, আলফা, এবং এই যে ব্র্যাকেটের উপরে সাধারণত এক্স লেখা থাকে, সকল ক্যালকুলেটরে থাকে, ইএস এবং এমএস দুইটা ক্যালকুলেটরেই এই ব্র্যাকেটের উপরে সাধারণত থাকে। তো আমরা প্রথমে এই সমীকরণটা ওখানে লিখব। প্রথমে আলফা চাপবো, আলফা চেপেছি, এবার হচ্ছে ব্র্যাকেটের এটা দেখুন ওখানে এক্স লেখা দেখাচ্ছে। তাহলে এক্স এর পাওয়ার আছে কিউব অর্থাৎ 3, আমরা কিউব দিব। এই যে কিউব আছে, অনেক ক্যালকুলেটরে এই কিউবটা থাকে না, সাধারণত এক্স স্কোয়ারের উপরে থাকে কিউবটা। তা ওটার জন্য আপনারা শিফট চেপে তখন ওইটা নিয়ে আসতে পারেন। আর আমার ক্যালকুলেটরে সরাসরি এখানে এক্স কিউবের বাটন দেওয়া আছে, আমি এই জন্য এটাই চাপছি কিউব। আর যদি এটা নাও আনতে পারেন, যে আপনি কিউব আনতে পারতেছেন না, তাহলে দেখুন এই যে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা চেপে তারপর আপনি 3 দিতে পারেন। একই কথা, দুইটার কাজই একই। ওকে, তাহলে এবার হচ্ছে প্লাস, আমরা 5x দিব, 5, আবার আলফা চাপবো, তারপর আবার এক্স, তাহলে দেখুন 5x হয়ে গেছে। এবার হচ্ছে -3। তো এবার সমান সমান চাপবো? না, সমান সমান চাপবো না। আপনাদের ক্যালকুলেটরে দেখবেন একটা CALC, অর্থাৎ এটা ক্যালকুলেশন বোঝায়। CALC একটা অপশন আছে, বাটন আছে। তো এই বাটনটা আমরা চাপবো, নট ইকুয়াল টু, অর্থাৎ সমান সমান চাপা যাবে না। আমরা চাপবো হচ্ছে ক্যালক, অর্থাৎ CALC, এটা ক্যালকুলেশন। এটা যদি চাপি তাহলে দেখুন আমাদের একটা এক্স সমান সমান হট চিহ্ন দেখাচ্ছে, এক্স সমান সমান হট চিহ্ন দেখাচ্ছে। আমি আগে করেছি বলে এখানে একটা মান এখানে দেখাচ্ছে। তো আসলে আপনাদের এখানে যদি ফার্স্ট টাইম করেন তাহলে এখানে 0 দেখাবে। তো এখানে এক্স চাচ্ছে, এক্স এর মান চাচ্ছে। তাহলে দেখুন এক্স এর মান হচ্ছে আমাদের এই যে এফ অফ -1 আছে, তো আমরা -1টা লিখবো, তাহলে -1। এবার আপনি সমান সমান চাপতে পারেন। তাহলে দেখুন আমাদের অ্যান্সার দেখিয়ে দিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -9। এটার অ্যান্সার আমাদের পেয়ে গেছি। এটার অ্যান্সার হচ্ছে আমাদের -9। এটাই আমাদের অ্যান্সার।